হ্যাঁ রেডিয়াস এবং আলনা ফ্র্যাকচার আছে। ওকে আমরা একটা লং আর্ম ব্যাক স্ল্যাব দেবো। লং বোনস ভাঙলে লং আর্ম, শর্ট বোন ভাঙলে শর্ট আর্ম। এটা একটা মানে মনে রাখার একটা বুদ্ধি আর কি। তবে ডিস্টাল রেডিয়াসে যদি ভাঙে ছোট জায়গায় তখন তুমি ছোট দিতে পারো, শর্ট আর্ম ব্যাক স্ল্যাব দিতে পারো। না স্ল্যাব দিব, লং আর্ম ব্যাক স্ল্যাব দিতে গেলে আমাদের মাপ হচ্ছে যে কোনো প্লাস্টার আমরা যদি শর্ট আর্ম দেই বা লং আর্ম দেই এই নাকল থেকে নিতে হবে, এটাকে বলে নাকল। এই 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 নাকল মানে এই যে তোমার মেটাটার্সালের হেডের এইদিকে থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি মুভমেন্টটা করতে পারবে না, ফিঙ্গার মুভমেন্ট। এটা তাহলে আমাদের নাকল থেকে এই পর্যন্ত আমাদের একটা থাকবে, এখানে আপার 1/3 আর লোয়ার 2/3 জাংশন পর্যন্ত আমাদের দিতে হবে লং আর্ম ব্যাক স্ল্যাব দেওয়ার নিয়ম, ঠিক আছে? তাহলে এখন আমাদের হ্যাঁ পপ আমাদের ইয়ে করতে হবে। হ্যাঁ আচ্ছা, এই এই জিনিসগুলো সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে সফট রোল, সফট রোল SOFT ROL মানে তুলা। সফট রোল দেওয়ার উদ্দেশ্য কি? প্যাডিং করা, যাতে বনি প্রমিনেন্সগুলো বেড সব প্লাস্টার না হয়। হ্যাঁ, কারণ এটা তো শক্ত হয়ে যাবে, অনেক শক্ত হয়ে যাবে, ফটফট করবে। এটা দিয়ে যাতে যে বনি প্রমিনেন্স আছে এই বনি প্রমিনেন্সগুলো যাতে চামড়া অ্যাব্রেশন বা ইয়ে না হয়, ঠিক আছে? এটা কিছুই না, এটা তুলা, এটা জাস্ট তুলা। সফট রোল SOFT সফট রোল, আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লাগে SOF সফট রোল, মানে এক এক কোম্পানি এক এক নাম দেয় আর কি, ঠিক আছে? এটা দুটো লাগবে মনে হয়। কলমটা যদি কলিজ হয়, ঠিক আছে? কলিজের রিডাকশনটা কীরকম হবে? মনে করো এটা ভেঙে ডরসালি ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, তাই না? ডরসালি আর ল্যাটারালি। তাহলে একজন দিবে কাউন্টার, একজন দিবে ট্রাকশন। এই দিবে কাউন্টার দিবে এইভাবে ধরবে আর এইভাবে ধরবে, ঠিক আছে? এই দিল। হ্যাঁ, আমি কিন্তু লং আর্ম দিচ্ছি না, আপাতত কলিজের রিডাকশনটা দেখাচ্ছি, ঠিক আছে? কলিজের রিডাকশনটা কি? এই ধরলো, এই ধরলো। হ্যাঁ, ধরার পরে আমি দেবো কাউন্টার, আর তোমার ধরাটাও ওখানে তুমি ধরবে 4 আঙুল ধরবা আর বুড়ো আঙুল ধরবা, ধরে অ্যাক্সিস বরাবর টানবা। এই হ্যাঁ, তুমি এইটা ধরো, আমি যেভাবে ধরছি সেভাবে ধরো। আমি যেটা করবো, সার্জন যেটা করবে এটা হচ্ছে এটা তো ডরসালি ডিসপ্লেসমেন্ট হয়ে আছে, ডরসাল তো এইটা, তাই না? এটাকে দাও না ট্রাকশন কাউন্টার দাও, এভাবে না, এটা ঘুরাও। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, এই এই যে থাম থাকবে ডরসালি, আর এটা এই ইন্ডেক্স থাকবে প্রক্সিমালি, ঠিক আছে? প্রক্সিমাল দিয়ে ঠেলা দিব আর ডরসাল দিয়ে চাপ দেবো, এই, ঠিক আছে? এই এই ঠিক আছে, এই দেবো একটা। তুমি তো ট্রাকশন ছাড়ছো কেন? ট্রাকশন ছাড়লে তো আমি ইয়ে করতে পারবো না। এই হয়ে গেছে। হ্যাঁ, কাট করে বসে যাবে, ঠিক আছে? এই কন্ট্রোল কিন্তু এই যে আঙ্গুল থাম দিই, ঠিক আছে? এখন বসে গেছে। এখন আমরা স্ল্যাবে চলে যাই। হ্যাঁ, এখন ওই ট্রাকশন কাউন্টার ট্রাকশন রাখতেই হবে। এটা প্রথমে পেঁচাই দেবো। স্যার ওটা বসার পরে কি ছেড়ে দিতে হবে সব? না, ছেড়ে দিলে আবার ডিসপ্লেস হয়ে যাবে। তাহলে কয়জন লাগবে? লেয়ার হবে ডাবল লেয়ার। এই যে দেখো, এটা একটা ভিতরে একটা আছে, ঠিক আছে? এখানে রুল অফ এই রুল অফ 8 দেনি, এখন এই যে 8 দিয়েছি, ঠিক আছে? আরেকটা দিয়ে আর এবার প্রথমে দিয়ে এটাকে আপার 1/3 লোয়ার 2/3 এর জাংশনে লিখতে হয়। লং আর্ম ব্যাক স্ল্যাব করতেছে, কিন্তু কলিজ ফ্র্যাকচারে তো শর্ট আর্ম করতে হয়। লং আর্মও করা যায় এনামিসের বলছে। এই এখন এটাকে আমাদের মাপ নিতে হবে। স্যার ওখানে কেটে দিবেন। ব্যাক স্ল্যাবের মাপ নিতে হবে, এই শুধু ব্যাক স্ল্যাব হবে তো এই মাপ মাপ নিতে নেই, হবে। এখানে আমাদের 12টার উপরে প্যাক দিতে হবে। 2 লেয়ার হলো 3, 4, 5,
6 মনে করো 12 হয়েছে, আর একটা নিয়ে মনে করো 12 হয়ে গেছে, হ্যাঁ মনে করো 12 হয়ে গেছে, ঠিক আছে। কারণ ওদিকে আর একটা জিনিস দেখাবো আমি। এটা এখন তোমাদের আরেকজনকে হালকা হেল্প করবে। এটা আমি এইভাবে ধরলে তুমি এটাকে এই 2 তালু দিয়ে পানিটাকে নামাই দিবা, ঠিক আছে। কি করবা? আচ্ছা তুমি ধরিও, আমি ইয়ে করে দেবো না। এটা ভিজাবো, এটা কতক্ষণ ভিজাবো? নরম গরম বুদবুদ, ঠিক আছে। মানে বুদবুদগুলো ওটা শেষ হওয়ার পর্যন্ত এটা একটু গরম হবে। এটা আমার অল্পতেই হয়ে গেছে, এটা কম লেয়ার তো। স্যার ওটা কি আসলে গরম পানি? না গরম পানি। তুমি জিনিসটাকে এইভাবে ধরো, এইভাবে ধরো, দুই কোনাটা ধরো। ধরো আমি পানিটা জাস্ট একটু ইয়ে দিয়ে নিই, পানি খাই না বেশি। আচ্ছা এখন আসল কাজটা দিলাম, এই যে নাকেল থেকে দিলাম, দিয়ে এই যে দিলাম। এখানে সবসময় হেল্প করতে হবে, ও তো ভালো হয় কিন্তু খারাপ হাত যখন দেবে তখন তো সাহায্য করতে হবে। এই দিলাম না, সাইলেন্ট করো তখনটা, স্যার কেটে দিব? দাও। এই শুরু করলাম। আলমকে মম্মি বানায় দেয়। ইন্টার্নশিপে আমি স্যার শিখবো, ইন্টার্নে গিয়ে তো শিখতে পারবাই। মানে এটা বেশি নট সো লুজ নট সো টাইট, বেশি টাইট করলে তো ওই কম্পার্টমেন্ট হয়ে যেতে পারে, বুঝছো না। দেখো আমি একদম নাকেল থেকে নিছি, হ্যাঁ। এটা কি দেখায় নাই কেউ? স্যার দেখে ওটা আবার স্যার শর্ট কাস্ট ছিল, এটা ফুল কাজ ছিল, Cast শর্ট ছিল, কাজ ছিল, শর্ট আর্ম ফুল কাজ। আচ্ছা ওটা কি শর্ট হ্যাঁ এটা এত দূর পর্যন্ত করছিল, শর্ট আর্ম ছিল ওটা। প্লেট আছে বা কেচি আছে? এটার কাছে থাকে তো। আসলে তাতে না থাকলে সমস্যা নেই, ছেড়া যাবে। এটা এখন থাকবে হচ্ছে এই লেভেলে থাকবে, এটা দিয়ে একটু সাপোর্ট দিয়ে ধরো। আর এটা দিয়ে একটা কলার স্লিং, এটা কিন্তু বানাইতে দিছিল এবার। কালার এন্ড কাপ স্লিভ এটা কিভাবে তুমি স্লিং বানাবে কিভাবে? করে হচ্ছে কলার দিতে এটা ভালো করে তুলে, এটা এই যে তুলাটাকে প্রথমে তুমি এই সাইজ করে নিলা, ঠিক আছে। তারপরে এই পুরোটাকে পেঁচাই দিলা। কটনের তুলা। কটনের তুলা। গিট দিলাম। ভিডিও তো দেখবাই, আরে একবার দুবার দেখলেই হচ্ছে, ঠিক আছে। কালকে আসতে বলবে, ওর 2 হাত একদম মেয়ার করা হয়ে গেছে, কালকে যেন ওর দিয়ে পাশে ছবি তুলে, ওর ছবি তুলে ওর গার্লফ্রেন্ডকে পাঠায়। যত ভয়াবহ অ্যাক্সিডেন্ট। হাসি বন্ধ কর, তাইলে তো বোঝা যাবে না তুই কষ্ট আছিস। এই কাজটা টাকা এই যে এইভাবে তুলতে হবে। এক দুটো ফোঁটা পানি এখানে ঢেলে দে তো চোখে। এটা হলো আমাদের লং আর্ম ব্যাক স্ল্যাপ।